পিঠা খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, তবে আমার কাছে কিন্তু পাটিসাপটা পিঠাটা বেশ ভালো লাগে। শুধু যে শীতেই আমি পাটিসাপটা পিঠাটা তৈরি করি তা কিন্তু নয়, গরমেও কিন্তু আমি কিছুদিন পরপরই এই পাটিসাপটা পিঠাটা তৈরি করে দিই আমার ফ্যামিলির সবার জন্য। আর আমার ফ্যামিলির সবাই কিন্তু এটা বেশ পছন্দ করে। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ বিদেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, রান্নার ভিডিওটা, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে পর্বে শেয়ার করব অসম্ভব মজাদার এবং খুব সহজে পাটিসাপটা পিঠার রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যাই। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, আর এটা কিন্তু শুকনো চালের গুঁড়া। আপনারা ভেজা বা শুকনো যে কোনো চালের গুঁড়াই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। আমি একটা কাপের সাহায্যে 2 কাপ পরিমাণ প্রথমে চালের গুঁড়া নিলাম, আর ওই একই কাপের আরও হাফ কাপ নিয়ে নিলাম আতপ চালের গুঁড়া। এই তো আমি মোট 2.5 কাপ নিলাম আতপ চালের গুঁড়া। এখানে আরও হাফ কাপ আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে ময়দাটাই দেওয়ার চেষ্টা করবেন, আর ময়দাটা অবশ্যই দিবেন, তাহলে পিঠাটা একটু সফট হবে। দিচ্ছি আমি হচ্ছে স্বাদ মতো লবণ 1 চা চামচ পরিমাণ। মোট 3 কাপ হচ্ছে এখানে চালের গুঁড়া আর ময়দা দিয়ে 3 কাপ পরিমাণ হয়েছে আমার। আর এই তো লবণটাকে খুব ভালো করে মিশিয়ে এখানে আমি 4 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটা টোটালি অপশনাল, ইচ্ছা হলে দিবেন, আর দিলে পিঠার কালারটা কিন্তু বেশ ভালো আসে। এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হালকা কুসুম গরম পানিও এখানে ব্যবহার করতে পারবেন। আর এই তো পানিটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। সেটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। মোটামুটি আমরা যে চিতই পিঠার জন্য যে ব্যাটারটা তৈরি করি, মোটামুটি সেরকমই হচ্ছে এই ব্যাটারটা কিন্তু হবে। আর এই তো আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি। এখন এটাকে ঢেকে রেখে দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এর পুরটা আমরা না রেডি করতে পারি। আমি কিন্তু 2 লিটার দুধকে এখানে জাল করে 1 লিটার করে নিব। এভাবে চুলার উপর রেখে কিছুক্ষণ পরপর দুধটাকে হচ্ছে নেড়েচেড়ে ঘন করে নেবেন। দেখবেন যে অনেকটা সর পড়বে, আর যেই সর পড়বে তখন সরটাকে এভাবে ভেঙে দিবেন। এর ক্ষেত্রে কিন্তু দুধের মধ্যে অনেক বেশি সর থাকবে, আর এই দুধটা দিয়ে হালুয়া বানালে হালুয়াটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি দুধটা ঢেলে, কারণ হচ্ছে হাঁড়িতে যদি হচ্ছে হালুয়াটা তৈরি করি তাহলে কিন্তু লেগে যাবে। যাই হোক, দুধটা কিন্তু আমি ঢেলে নিচ্ছি। আর এই তো এখন এটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আপনারা চাইলে হাফ কাপ পরিমাণও দিতে পারেন, তবে আমার বাসায় মাত্র 2 প্যাকেট ছিল, মানে 10 টাকার যে প্যাকেটগুলো, সেটা তো মাত্র 2টা প্যাকেট ছিল। আমি এই 2টা প্যাকেটই ব্যবহার করছি। আর একটু আপনারা বেশি করে গুঁড়ো দুধ দেবেন, তাহলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো আসে। আর এই তো আমি গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে আমি এখন একে একে দিয়ে দেব অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে। সামান্য 1 চিমটি পরিমাণ লবণ দিলাম, আর দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা মানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। আর এই তো এর মধ্যে দিয়ে দেবো 2 টুকরো দারচিনি, 3 থেকে 4টা এলাচ। এরপরে এটাকে হচ্ছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর এখন দিচ্ছি বেশ খানিকটা নারকেল কোড়া। নারকেল কোড়াটা অবশ্যই দিবেন, তাহলে দেখবেন যে ভিন্ন টাইপের একটা ক্ষীরের বা পুরের হচ্ছে টেস্ট পাবেন। আর এখানে দিয়েছি আমি পোলাওর চালের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু আতপ চালের যে গুঁড়াটা দিয়ে হচ্ছে আমি গোলা তৈরি করেছি সেটাও দিতে পারেন, তবে আমি এখানে পোলাওয়ের চাল গুঁড়ো করে রেখেছিলাম, সেটা হাফ বাটি থেকে একটু কম পরিমাণে পানি দিয়ে গুলিয়ে হচ্ছে দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়াচাড়া করেছি। এই যে অনবরত নাড়াচাড়া করলে এরকম একটা শক্ত পুর তৈরি হবে বা খামিরের মতো তৈরি হবে। এই পর্যায়ে মানে এরকম যখন দেখবেন যে একটু টেনে এসেছে বা ঘন হয়ে এসেছে, তখন চুলাটা বন্ধ করে পুরটা নামিয়ে নেবেন। খুব বেশি লিকুইড থাকলে কিন্তু পাটিসাপটা পিঠাটা ফেটে যাবে। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করা যাবে না এই পুরটাকে। আর পাটিসাপটা পিঠার যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে এই যে এইভাবে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটি তৈরি করতে হবে। আমি হচ্ছে পিছন সাইডটা একটু পোড়া পোড়া করব বা লালচে কালার করব, এজন্য কিন্তু চুলার আঁচটা অনেক বেশি বাড়িয়ে দিয়েছি।
রুটিটা যখন উপর থেকে হয়ে আসবে তখন পুর দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিলেই কিন্তু পাটিসাপটা পিঠাটা একদম রেডি হয়ে যাবে। পাটিসাপটা পিঠার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। অলরেডি আমি পাটিসাপটার একটা শর্টস ভিডিও ছেড়েছিলাম, সেটা আপনাদের অনেক বেশি ভালোবাসা পেয়েছে, এজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো কথা বলতে বলতে আমি সবগুলো পাটিসাপটা পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।